শুভ শুভরাত্র। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী। জনাব, আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ ফারুক। ফারুক ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার, আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ফারুক ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আমি এই ফিশ ফ্রাইয়ের প্রতিষ্ঠাতা এবং 2013 সাল থেকে শুরু করছি। 2013 সাল থেকে জি। অলরেডি 2025 চলছে, মানে এক যুগ পার করে দিয়ে এক যুগ পার হয়েছে। আমরা যদি ফারুক ভাই সম্পর্কে বলি তাহলে বলো যে ফারুক ভাই ওয়াজ নট বিল্ট ইন ডে। ফারুক ভাই একদিনের জন্য তৈরি হয় নাই, হাঁটি পা পা করে কিন্তু এক যুগ পার করে অনেক দিয়েছে। টাকাই আসছে। জি, এখানে যারা আছেন আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ব্রাইটনেস 99 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। প্রথমে ফারুক ভাই, আমি জানতে চাচ্ছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল, এখনও স্কুল কলেজগুলি পরীক্ষা শেষ বলতে হয়নি, ফরেনার ডেলিগেটরও ঠিক মতো আসছে না, এখন আপনাদের পরিস্থিতি কেমন আছে? হয় না, মাঝে মধ্যে আসে শুক্রবারে ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, তারপরে ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ওই যে সায়না টায়না ওরা আসে এই মাঝে মধ্যে শুক্রবারের ছুটিগুলায়। আর পর্যটক নাই কইলেই চলে, ওই শুক্রবারে কিছু লোক আসে। এই আর এই যে ডিসেম্বরে ঘোরার কথা যে লোক, ওরাও যে লোক এই ম্যাচটা লোকটা একটু বেশি থাকে, সেই লোক এখন তারিখ আসা শুরু হয় না, হয়তো পরীক্ষার জন্য নভেম্বরের 10-12 তারিখ হইতে কিছু লোক থাকার সম্ভাবনা রয়েছে। আর রাষ্ট্রের পরিস্থিতি হিসাবে তো লোকজন একটু কম আর কি, বলতে পারতেছি না। পর্যটক ব্যবসার অভিজ্ঞতায় দেখছি যে আপনি আগে তো বিগত দিনগুলো ওই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস অহরাও লোক রয়েছে। তারপরে এই যে পদ্মা সেতু ছাড়ার আগে লোক একটু কম ছিল, পদ্মা সেতু ছাড়ার পর দক্ষিণাঞ্চলে কুয়াকাটায়, বরিশালে তো প্রায় পর্যটক মোটামুটি থাকতো আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি প্রতিষ্ঠাতা পরিচালক, আপনি এটা ফাউন্ডার এক যুগ পার করে দিয়েছেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে কোন কোন ধরনের মাছগুলি আছে আপনি আমার চ্যানেলে সরাসরি তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ফারুক ভাই, এখানে সামুদ্রিক মাছ আছে, ওই যে সামুদ্রিক মৎস্য বিজ্ঞানীরা বলছে সামুদ্রিক সবচেয়ে সেরা মাছ ওই যে কানায় লাক্ষা মাছ। এটা লাক্ষা ওইটা ব্র্যান্ডের মাছ। লাক্ষার ওই যে পিছনে একটা মাছ আছে রেস্টনাইবার, ইংলিশে লাল কোরাল, ওই রেস্টনাইবার বলে, বাংলায় লাল কোরাল বলে। তারপরে এইটা মাছ সুস্বাদু, এটা আপনি আমাদের ইন্ডিয়া পাশাপাশি রাষ্ট্র ইন্ডিয়া বলে যে ইন্ডিয়ান স্যামন, বাংলাদেশের তাজরিয়া ভাঙন বলে, তাজরি বলে। এই আর এদিকে আছে যে সোনালী কোরাল, জেলেদের ভাষায় অনেক নাম বলে। আমাদের এই যে সচরাচর জায়গায় বিক্রির বাসায় একটা লাল কোরাল। এই যে এদিকে আরেকটা মাছ আছে ভেটকি মাছ। ভেটকি কোনটা? হ্যাঁ, ভেটকি, যে খুলনায় ভেটকি বলে। এটা হ্যাঁ, খুলনায় ভেটকি বলে, আমাদের বরিশালে এটা কোরাল বলা হয়। কোরাল। কোরাল কোরাল এই একটা আছে জাবা, এইটা জাবা কোরাল কয়, কই কোরাল কয়। এদিকে আছে যে টুনা ফিশ গুলো, যেগুলো চাইনিজ ক্যানে বিক্রি হয়, টুনা ফিশ। এই যে সমুদ্রের কাইকলে আছে, সমুদ্রের কাইকলে ফরেনারের বিখ্যাত। দ্যাট ইজ দ্য কাইকলা, মানে কাইকা মাছ যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, কাইকলে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে কাইকলে। আচ্ছা, কাইকলের পাশে আমি এই যে রাখছি ইলিশ মাছ রাখছি, ইলিশ মাছ। এই ফরেনারের সুস্বাদু খাবার, হ্যাঁ, যেটা ফরেনাররা সবসময় লবস্টার। লবস্টার। লবস্টার, ওকে, লবস্টার, এই যে চিংড়ি, গলদা চিংড়ি, এগুলো ফরেনার খায়, বাঙালিরা খায়। রাইট, এক্স্যাক্টলি। এই লাক্ষার ছোট মাছটা, অক্টোপাস, সি ফুডের এই যে অক্টোপাস, হ্যাঁ। ক্রাব, কাঁকড়া, যে এগুলো, এই যে কাঁকড়া, আরো অনেকগুলো মাছ থাকে আমাদের, হয়তো কালেকশন কম, লোকজন কমের জন্য। রাইট, এক্স্যাক্টলি। সমুদ্রে অনেক মাছ থাকে। এই যে মাছই পর্যটকরা আসলে অর্ডার দিলে মাছ প্রসেসিং করে আমরা এই জায়গায় সাথে সাথে ফ্রাই, বারবিকিউ, কাবাব, যে যেটা খায় এইভাবে আমরা করে দিই। ফারুক সাহেব, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার ফাউন্ডার অফ প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এগুলি কালেকশন করেন কোথেকে? আমরা এগুলো কালেকশন করার অনেকগুলো উপায় আছে। আমরা এই যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে মহিপুরে, আলিপুরে যে বিএডিসি মার্কেট আছে, আমাদের এই দক্ষিণ অঞ্চলের সব জেলেরা ওই জায়গায় যে মাছ বিক্রি করে, ওখানে মাছ পাইকারি আছে, এখানে মাছ পাইকারি আছে অনেকজন। ওই আমাদের এই যে মাছ মৎস্য ব্যবসায়ী আছে একজন, জাফরের মহিপুরে ব্যবসা আছে, আলিপুরকাটায় ব্যবসা আছে, একজন আছে লোকমান, এই আরো 2-4 জন ব্যবসায়ী আছে, বুঝছেন। এরা এই জেলেদের কাছ থেকে মাছটা কালেকশন করে সরাসরি বিএডিসি মার্কেট থেকে। এরা আমাদেরকে পাইকারি দেয়, আমরাও জেলেদের কাছ থেকে কিছু কালেকশন করি। এই যে আন্দারমানিক নদীর মোহনায় কিছু জেলে থাকে, এই জেলেরা কিছু মাছ আমাদের কালেকশন দেয়। আপনার দিনে আপনার প্রোটেক্সটা নিলে হয়তো ভালোভাবে দেখায়। যাই হোক, আমি এটা লাইভ দিচ্ছি না, আমি এডিটিং এর মাধ্যমে এটা সম্পূর্ণ জিনিসটা তুলে ধরবো। ফারুক ভাই, যেহেতু আপনি ফাউন্ডার পরিচালক, এখানে বিশিষ্ট ব্যবসায়ী যাদের কথা বললেন, ভাই সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ফারুক ভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবে। উনি মানুষ হিসেবে কেমন এবং আপনারা কেমন পায়রুটি ওনার কাছ থেকে পাচ্ছেন? আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। লোক হিসেবে খারাপ না, ভালো।
হুম, ব্যবসা বাণিজ্য করে দীর্ঘদিন ধরে আমাদের সাথে, বা বাজার থেকে অন্যান্য মাছ কিনে, এখান থেকেও কিনে, হ্যাঁ, হ্যাঁ। সব জায়গা থেকে মোটামুটি সার্ভিস হয়, কিন্তু এই বছরের জন্য খুব সার্ভিস খারাপ ওনাদের। এই আমাদের বছরের কারণটা কি আপনি আমাকে একটু বুঝিয়ে বলতে হবে। টুরিস্ট খুব কম, টুরিস্ট খুব কম, টুরিস্ট কম মানে আসে। আসছে না। আসছে না এই কারণে সামনে যে এসএসসি পরীক্ষা আছে, বা হ্যাঁ, বাচ্চাকে স্কুলে আন, বর্তমান পরীক্ষা চলে, তারপরে আছে রমজান মাস, রমজান। এইবারে আছে আপনার নির্বাচন রয়েছে, নির্বাচন এই আছে। হিসেব করে লোকজন একদম আসে না। হ্যাঁ, তারপরে আমাদেরও দেশটা বেচা একটা কিনা খুব থমথম খারাপ। বিরাজ করছে, তাই না? এইসব কারণে হয়তো বা ইয়ে করছে। এইসব কারণেই আমরা যেটা বুঝি বা ভাবি, এই কারণেই লোকজন আসছে না। ওকে, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আছে। ভাইজান, আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন। আমার পরিচয়, আমি মহিপুর মাছ মার্কেট হ্যাঁ, মৎস্য ব্যবসায়ী। ব্যবসায়ী, হ্যাঁ, মাছ কেনাকাটা করি, এই জায়গায় মাছ বিক্রি করি। হ্যাঁ, কি কি ধরনের মাছ বাংলাদেশের সব কেনাকাটা করেন? জায়গায় মাছ দিই। এই জায়গায় টুনা ফিশ আছে, লাল কোরাল আছে, হ্যাঁ, হ্যাঁ, মাছ বলি, লাংড়া বলি। ওকে। আমাদের আপনি আজকে যেহেতু ফ্রাইডে, আজকে শুক্রবার, যেটা আমাদের ফারুক ভাই বলে যে শুক্রবারে একটু কেনা বেচা বেশি হয়, তো সেই ক্ষেত্রে আপনি আজকে কি ধরনের মাছ দিয়েছেন? গেলে কালকে দিচ্ছে টুনা ফিশ, মানে গতকালকে টোনা ফিশ দিয়েছেন, টুনা ফিশ দিচ্ছি, লাল কোরাল দিচ্ছি, লাল কোরাল দিয়েছেন, লাক্কা দিচ্ছি, লাক্ষা দিয়েছেন, সটকা দিচ্ছি। ছটকা দিয়েছেন। এগুলির প্রাইস কত করে দিয়েছেন আপনি? বিভিন্ন যেভাবে কেনা পরে তার চেয়ে দেখা গেছে 20 টাকা 30 টাকা বেশি ধরে। মানে হাতে 20-25 টাকা লাভ রেখে আপনি ছেড়ে দিচ্ছেন। ফারুক ভাই সম্পর্কে কিছু কথা জানেন? ভালো লোক, তার সাথে অনেক দিন ধরে ব্যবসা করি। সরি টু সে, আপনার নামটা একটু বলবেন। আমার নাম আব্দুল কাদের। হ্যাঁ, কাদের ভাই, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বলতে যাচ্ছি যে এখন তো মনে করেন এও season পর্যটক চলে ব্যবসায়ী আসছে। এখন। হ্যাঁ, আপনি একজন পর্যটক ব্যবসায়ী হিসাবে আপনার অভিমতটা প্রকাশ করবেন। সিজনে যা লোক হওয়ার কথা কিন্তু তা হয় না। হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। এই আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি যদি পর্যটকের উদ্দেশ্যে যদি কথা বলি, তাহলে পর্যটকের উদ্দেশ্যে আমি প্রথমে বলবো যে ফারুক ভাই, 64 জেলা থেকে আপনারা চলে আসবেন, এক্সাম শেষ চলে আসবেন আমাদের কুয়াকাটা। এখন কুয়াকাটা কক্সবাজার পতেঙ্গার চেয়ে এগিয়ে আছে। আর ফরেনার ডেলিগেটের সম্পর্কে যদি বিদেশ থেকে যারা আসতো, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, উই আর প্লিজেস টু ইনফর্ম দ্যাট all over the foreigner people, you should be come down for this Farooq Bhai shop, this fish shop. In the meantime, the marriage ceremony was over in the guest while going to the feast, and albatross is the big sea bird. It brings good luck to the sailors. In the meantime, I requested to all of the foreigner, Nepali, Darjeeling, Indian, Australian, Canada, all of the requests for that. আমি ইংলিশে ভাষায় যেটা বলেছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফরেন কান্ট্রি থেকে আমি ইনভাইটেশন জানালাম আসার জন্য। আর একটি কথা না বললে নাই নয়, আমরা যদি ফারুক ভাই সম্পর্কে বলি, একদিকে আজাদ পড়ছে যে আসর থেকে মাগরিব এবং এসা হচ্ছে দোয়া কবুলের সবাই, উল্লেন আফসিন জায়গাতুল মত, প্রত্যেক নর নারীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যাই হোক, আমি শেষ পর্যায়ে চলে আসছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই, ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে একটি কথা বলবো, দেখিতে গিয়ে আছি পর্বতমালা, দেখিতে গিয়ে আছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে বেরিয়া একটি দেশের মধ্যে একটি শীষের বিন্দু। আমরা আজকে আমেরিকা যাচ্ছি, কানাডা যাচ্ছি, বিদেশে যাচ্ছি মাছ কেনার জন্য বা দেখার জন্য যাচ্ছি, কিন্তু আমাদের এই দেশে কুয়াকাটার মধ্যে যে কত সুন্দর মাছ আছে, আমাদের আর দরকার নাই। অনেক সুস্বাদু মাছ। হ্যাঁ, সুন্দর। এই মাছগুলা বাংলাদেশের মানুষ তো জানে না এত Right. সুস্বাদু মাছ Right, exactly. কুয়াকাটা আছে। আপনি কি মনে করেন যে আমি এখন মাছ ব্যবসায়ী, আমি মাছের ব্যবসা আচ্ছা, করি। আচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে কত বয়স? আমার নাম মোহাম্মদ ফরুল খান, ব্যাপারী মহিপুর মৎস্য ব্যবসায়ী। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এই মাছগুলো আমরা এই কেলা ব্যবসা করি, এগুলো এই সিজনে বর্ষিতে পাওয়া যায়। আচ্ছা, এই আচ্ছা। মাছগুলো অত্যন্ত সুস্বাদু মাছ। আচ্ছা, এই মাছগুলা হ্যাঁ, হ্যাঁ। সব সময় পাওয়া যায় না। ওকে। আমাদের এই মাছগুলো একবার আর এইতে লেবুর বনে ফারুক ভাইয়ের যে পাক পরিচিত, হ্যাঁ। পরিচিত পাক হ্যাঁ। একবার খাইলে এসে বুঝবে বুঝবে। যে কুয়াকাটাতে এত সুন্দর পাক আর এত সুন্দর মাছ আছে। এটা মানুষ বুঝতে চায় না, রাইট, এক্স্যাক্টলি। এটা বুঝতেই চায় না যে এত সুন্দর মাছ আছে কুয়াকাটাতে। হ্যাঁ, হ্যাঁ। আমি তো এই তো গেছি, আমি কক্সবাজার গেছি, হ্যাঁ, right, সেখানেও আমি দেখি এত না collection নাই। এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, এত সুন্দর জায়গা হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের পৃথিবীর কোথাও নাই মনে কোথাও হয়। নাই, হ্যাঁ। আমার মনে হয় হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। এটা একবারে সুন্দর একটা জায়গা। হ্যাঁ। মানুষ আসা যাওয়া করিয়া
আর নিরাপদ আছে, অত্যন্ত নিরাপদ আছে। হ্যাঁ আমি আপনি খুব সুন্দর একটা প্রস্তাবনা তুলে ধরেছেন নিরাপত্তার কথা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের জেলা প্রশাসক আছে, এসিলেন্ট স্যার আছেন, ইউনো সবাই স্যার আছেন, ইনশাআল্লাহ তাদের এলাকার থানার ওসি কর্মকর্তা, পর্যটক পুলিশ আছে, ওনারা আপনাদেরকে কেমন কোঅপারেট না, আমাদেরকে অনেক সহযোগিতা করে। আমাদের এত নিরাপত্তা হ্যাঁ। বাংলাদেশের এই কুয়াকাটাতে দেয়, আমি এটা অবাক হয়ে যাওয়া লাগে। একটা মানুষের ক্ষতিগ্রস্ত হয় না, ইয়াকে 10টা টাকা নেছে বা জুলুম করে, এ ধরনের আমাদের এই কুয়াকাটাতে আচরণ নাই। আমাদের কুয়াকাটা খুব শান্ত শৃঙ্খলাভাবে মানুষ বেড়াই যাইতে পারে। হ্যাঁ, এতে কোনো বাধা বিঘ্ন আসে না। ওকে, অবশেষে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই। আমার বাড়ি যাইও ভুমর, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালি ধানের চিরে, শালি ধানের চিরে দিব ভিন্নি ধানের কই, বাড়ির কাছে কবরি কলা ফারুক ভাই কই। সেই খুব সময় ভালো আমি ফারুক ফারুক ভাই, এত সুন্দর পাক, একবার খাইলেই আর আবার আসতে হবে জায়গায়। এখন আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। রাস্তার জন্য অনেক মানুষের কষ্ট হইতেছে। ভিউয়ার্স, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তার যে বেহাল অবস্থা আছে, খুব কষ্ট এটা হচ্ছে যদি- পর্যটকের। এটা পর্যটকের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। এটা যদি ঠিক করে দেওয়া হয় তাহলে এখানকার এই টাকা দিয়ে আজকে মনে করে দেশের উন্নতি হয়েছে ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে। আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি যে কুয়াকাটার মতো জায়গায় এত হবে, এত উন্নতি ডেভেলপ হবে, এটা আমরা সরকারের অনেক কোনোদিনও অনুদান। কল্পনা করতে পারিনি যে পদ্মা সেতু হবে। আজকে যে পদ্মা সেতু হয়েছে আপনাদের জন্য কেমন? অত্যন্ত আমাদের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, পর্যটন অনেক ধরনের। আমরা ফেরিঘাট যাইয়া 2, 4, 5, 10 ঘন্টা বইতে আমাদের কষ্টের শীত ছিল না। Right, exactly. এখানে সরকার এমন একটা কাজ করছে, সেটা দেশের জন্য উন্নতি করছে। Right, exactly. এই পর্যটক আসে আর যায়। যায়। আমি ঢাকা থেকে 7:30টার সময় রওনা করলে 12টার মধ্যে ঢাকা পৌঁছা যায়। রাইট, এক্স্যাক্টলি। আবার এই জায়গায় আইয়া আবার দেশেও আবার ঢাকা মহিপুর ফিরে আসা যায়। Right, exactly. এত ধন্যবাদ সুন্দর একটা আপনাকে। জায়গা। হ্যাঁ। আপনারা আসবেন, হ্যাঁ। ইনশাআল্লাহ আপনাদের ধন্যবাদ। দাওয়াত রইল হ্যাঁ। আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ ভাইজান, আপনার নামটা একটু বলবেন। এই মৎস্য ব্যবসায়ী ব্যবসায়ী, আপনার অনুভূতি কি? এটা উন্নত হয়েছে জায়গা। জায়গা উন্নতি হয়েছে। বর্তমান সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি আছে? আমাকে ওই রাস্তাঘাটটা সুন্দর করে দিলে ভালো হয়। আমাদের বর্তমান সরকারের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আর না হলে সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবেও না। থাকবো না বদ্ধ করে। আমাদের এই ভেরিবেটটা যদি পাকা হয়ে যায় হ্যাঁ। আমাদের সুবিধা হয়, পর্যটকও ঢোকে। রাইট, এক্স্যাক্টলি। ফারুক ভাই, আপনার ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা সরাসরি তুলে ধরে চ্যানেলের মধ্যে, যাতে বিদেশি ডেলিগেটর এবং বাংলাদেশের পর্যটকরা আসতে পারে। আমার ঠিকানা বাংলাদেশের কুয়াকাটা, এই যে কুয়াকাটা থেকে 20 থেকে 6 কিলোমিটার পশ্চিমে লেবুর বন আচ্ছা, ফিশ ফ্রাই স্পটে। হ্যাঁ হ্যাঁ, এই ফিশ ফ্রাই স্পটের দোকান আমার। এখানে আমরা ওই যে সমুদ্রের মাছ ফ্রাই করি। এখানে আসবেন, এই কুয়াকাটা লেবুর চরে, এখানে ফিশ ফ্রাই খাবেন, সামুদ্রিক মাছের বারবিকিউ কাবাব খাবেন। খাবার দাবার। মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বার হচ্ছে 017-111-555। ভিউয়ার্স, আজ রাত 11:15 আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে প্রামাণ্যচিত্র এবং সাক্ষাৎকারটি দেখে নেবেন। এবং যারা বিশিষ্ট ব্যবসায়ী আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 11টায় আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ক্ষুদ্র সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদেরকে।